হিরো আলম ও যদি মনে করে একটা মামলা করে এই ইলেকশন বন্ধ করে দিবে তো লাভটা কার? ওমর সানি বলেছে যে এখন এবার যারা দাঁড়িয়েছে কুলাঙ্গার। শিবা শানু সে কি কুলাঙ্গার? আরমান কি কুলাঙ্গার? মুক্তি কি কুলাঙ্গার? জয় কি কুলাঙ্গার? রোজিনা কি কুলাঙ্গার? এই কথাটা কি বলা উচিত? কোনো শিল্পীর মুখে আসা উচিত? আমরা যত শিল্পী আছি কেউ ওমর সানির সাথে থাকবো। আরমানের প্যানেলটা সাজিয়েছে বাপ্পা, আমি যেটা দেখেছি ফেসবুকে, আমি জানি না এটা সত্য না মিথ্যা। তো ওইদিকে বাপ্পা ওটা সাজিয়েছে, যদি এটা সত্য হয়ে থাকে। আর আমি তো নিজে বলি নাই যে আমি সাজিয়েছি, তাই না? এটা যাদেরকে সাজিয়েছি তারা বলেছে যে এই প্যানেলটা আমার বাসায় তৈরি করা হয়েছিল এবং সার্বিকভাবে এই প্যানেলটাকে আমি দেখছি। এবং আমি আমার প্যানেলের সবাইকে একটা কথা বলেছি, যদিও আমি ইলেকশনে দাঁড়াইনি, বলেছি যে কোনো কাদা ছোড়াছুড়ি বা কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা যেন না বলে। এবং আমার মনে হয় না আমার এই প্যানেল, শিবা শানু জয়ের প্যানেল কোনো খারাপ কথা বলেছে। এটা দেখেন, আপনি যদি এইভাবে মুখে বলেন আমি এটা মানব না। কিন্তু আমাকে এভিডেন্স দেখাতে হবে যে ওমর সানি বলেছে যে এখন এবার যারা দাঁড়িয়েছে কুলাঙ্গার। একটা শিল্পী কখনো কুলাঙ্গার হতে পারে না। একটা শিল্পী আরেকটা শিল্পীকে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, তাকে কুলাঙ্গার বলা যায় না। কারণ কি, আপনাকে একটা কথা বলি, আমাদের যিনি প্রেসিডেন্টে দাঁড়িয়েছে শিবা শানু, সে কি কুলাঙ্গার? আমাদের আরমান কি কুলাঙ্গার? মুক্তি কি কুলাঙ্গার? জয় কি কুলাঙ্গার? রোজিনা কি কুলাঙ্গার? এই কথাটা কি বলা উচিত? কোনো শিল্পীর মুখে আসা উচিত? এটা সরাসরি বলতে হবে। যদি বলে যে এই প্যানেলে সব কুলাঙ্গার দাঁড়িয়েছে, তাহলে হাসান জাহাঙ্গীরের নাম তো সে বলে নাই। তো হাসান জাহাঙ্গীরকে কুলাঙ্গার বলবে কেন? কারণটা কি? যদি নাম উচ্চারণ করে বলতো তাহলে আলাদা কথা। আর যদি নাম উচ্চারণ না করে বলে থাকে ওমর সানি, তাহলে আমরা যত শিল্পী আছি একদম মনে করেন A to Z আমরা কেউ ওমর সানির সাথে থাকবো না। এবং আমরা সবাই তার কাছ থেকে দূরে সরে যাব। কারণ আমরা শিল্পীরা কি সবাই কুলাঙ্গার? একটা সমিতিতে যখন ইলেকশনে দাঁড়ায়, দুইটা দল দাঁড়ায়, তাই না? একটা দলে হয়তো শক্ত ক্যান্ডিডেট, আরেকটা দলে দুর্বল ক্যান্ডিডেট, কিন্তু সবাই তো শিল্পী, আমরা তো সবাই এক। তো এখানে উল্টাপাল্টা বাজে কথা উচ্চারণ করা ঠিক বলে আমি মনে করি। এটা কি আজকে থেকে হয়েছে? আপনারা কি নতুন সাংবাদিক? আপনারা তো অনেক পুরনো, আপনারা দেখছেন। তো আপনারা যা দেখছেন, যা দেখেছেন তাই হচ্ছে। শুধু এবার একটা জিনিসই সুন্দর, সব শিল্পীদের সাথে সব শিল্পীর সম্পর্ক খুব ভালো। আরেকটা প্রশ্ন, আমি আজকে মুক্তিকে দেখলাম, মুক্তি বলল যে শিবা শানুর এবং জয়ের প্যানেলে কে নাকি বলেছে যে তারা সরকারের কাছে যেতে পারবে, মানে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবে। এটার কি কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? ও, এটা যদি জয় বলে থাকে এটা মুক্তিও বলতে পারে। আচ্ছা, ডিএ তাইব যদি এটা বলে, এটা মুক্তিও বলতে পারে। কিন্তু এটা যে কেউ, একটা সাংবাদিকও বলতে পারে যে আমরা যাব, যে আমাদের সাংবাদিকদের জন্য একটা ফ্যামিলি কার্ড চাবো। এটা যে কেউ বলতে পারে, এটা মুক্তি বলতে পারে, আরমান বলতে পারে, আমিও বলতে পারি, এটা সাধারণ লোকও বলতে পারে। এটা খুব বিশাল কিছু বলে আমার মনে হয় না। আর এটা নিয়ে এত গসিপিং করা বা এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি করা, এটা আমার ঠিক ভালো লাগছে না। এবং এটা হবে না, আমি বিশ্বাস করি আর হবে না। যা হয়েছে হয়তো মুক্তি বলেছে, মুক্তি হয়তো জিনিসটা গুছিয়ে বলতে পারেনি, অগোছালোভাবে বলে ফেলছে। হ্যাঁ, মানে ব্যাখ্যাটা সে ভালোভাবে দিতে পারেনি। যেমন মনে করে অনেক কথা আছে যেটার ব্যাখ্যা না জেনেই আমাদের দেশের মানুষ দৌড় দেয়। যে চিলে কান নিয়েছে, ওই চিলকে না মানে কান নিয়েছে কিনা কানটা না দেখে চিলের দিকে দৌড়ায়। এটা আমাদের বাঙালিদের একটা চরিত্র। কেউ যদি শুনেন, যদি সে মামলা করে করুক, এটা তার ব্যাপার। সে কল রেকর্ডে যা বলেছে আমিও শুনেছি, বাংলাদেশের জনগণ শুনেছে, সমস্ত শিল্পীরা শুনেছে। যে ওর নাম কি ছেলেটার? হিরো আলম। আচ্ছা, ও যদি মনে করে যে ও একটা মামলা করে এই ইলেকশন বন্ধ করে দিবে তো লাভটা কার? লাভটা কার? আমাদের। আমরা আগে যারা কমিটিতে ছিলাম, তো আমরা আরো 2 বছর চালাবো, অসুবিধা নাই তো, তাই না? আর এই কমিটির আরেকটা কথা বলে দিই আপনাদের, আপনারা ভালো করে শুনে রাখেন। আমরা যেবার এই কমিটিতে ছিলাম, যে কমিটিতে আগে ছিল, যেমন এখানে মিশা ছিল, ডিপজল ছিল, আমি ছিলাম, মুক্তি ছিল। মুক্তিকে অবশ্য আমরা কোঅপ করেছিলাম পরবর্তী সময়, এটা নিশ্চয়ই জানেন আপনারা। ও কিন্তু পাশ করে আসেনি। তো এই সমিতিতে আগে 10 লক্ষ টাকা ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তো আগে না, রত্না না, সেটা হলো শাহানুর চলে যাওয়ার পর আমরা মুক্তিকে কোঅপ করেছিলাম। এবং আমাদের এই আগে কিন্তু 10 লক্ষ টাকা ছিল জমা, এবং পরবর্তী সময় আরো 2 লাখ টাকা বেড়েছে। এটা আমাদের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্য যারা আছে তাদের না, শুধু বাংলাদেশের সমস্ত শিল্পী যারা চলচ্চিত্রে আছেন তাদের ক্রেডিট, নট আমার একা। যে আমি বলতে পারি না যেটা আমি একা রেখে এসেছি,
এটা আমরা সবাই রেখে গেছি। তো এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা নিয়ে বাহাদুরি দেখানোরও কোনো প্রয়োজন নাই। আমি চাই সুন্দর একটা ইলেকশন হোক, কারণ যেহেতু ওই প্যানেলটা বাপ্পা দেখছে, বাপ্পা অসম্ভব ভদ্র একটা লোক, আর আমিও খুব খারাপ বলে আমার মনে হয় না, এবং আমার মনে হয় যে আমরা সুন্দরভাবে ইলেকশনটা করতে পারবো। আমাদের কোনো ঝগড়াঝাটি হবে না, কোনো কাদা ছুড়াছুড়ি হবে না। আপনাদের সাংবাদিকদেরকে আমি একটু অনুরোধ করি যে যেন কাদা ছুড়াছুড়িটা আপনারা সাপোর্ট করবেন না, প্লিজ, দয়া করে। কারণ আমরা শিল্পীরা অসম্ভব খারাপ অবস্থায় আছি এখন, এটা আপনারা জানেন। জানার পর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন, তাহলে আমরা কার কাছে যাব?